নমস্কার সকলকে। আজকে আমি তোমাদের মিসলেনিয়াসের বিগত বছরের শুধুমাত্র ইতিহাসের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা মিসলেনিয়াস এবং ক্লার্কশিপের প্রত্যেকটা পরীক্ষার এবং এর সাথে WBKPর পরীক্ষার হচ্ছে প্রিভিয়াস ইয়ার প্রশ্ন পেয়েছো, যেখানে ফুল সেট করানো আছে। এখন আমরা বাছাই করে সাবজেক্ট ওয়াইজ ক্লাস করব, অর্থাৎ ইতিহাস, ভূগোল, কনস্টিটিউশন, এইভাবে প্রত্যেকটা সাবজেক্টের আলাদা ক্লাস করে যাব। তো প্রথম প্রশ্ন দেখো, শেষ মৌর্য সম্রাট কে ছিলেন? শেষ মৌর্য সম্রাট যদি আমরা দেখি, শেষ মৌর্য সম্রাট আমাদের উত্তর হবে হচ্ছে বৃহদত্ত। তো এরপর কি হয়? এরপর হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা হয়। কে করেন? না পুষ্যমিত্র শুঙ্গ হচ্ছে শুঙ্গ বংশের প্রতিষ্ঠা করেন এই পুষ্যমিত্র সিংহ বৃহদত্তকে হত্যা করে। আর কিছু ফ্যাক্ট বাদবাকি কোশ্চেন থেকে দেখি। দ্বিতীয় চন্দ্রগুপ্তকে হচ্ছে সকারি বলা হয়। শক বিতরণ করার জন্য ওনাকে সকারি বলা হয়। আর কি? অশোকের যদি আমরা দেখি, কলিঙ্গ যুদ্ধ অশোকের সঙ্গে আমরা সংযুক্ত পাই, এবং মৌর্য বংশের শ্রেষ্ঠ শাসক আমরা যদি বলি সেটা হচ্ছে এই অশোক। তো আমাদের যেটা মূল প্রশ্ন ছিল শেষ মৌর্য সম্রাট কে ছিলেন, এটার উত্তর আমরা কি পেলাম? বৃহদত্ত। নেক্সট প্রশ্ন দেখো, কোন মধ্যযুগীয় শাসক প্রথম ঐশ্বরিক নরপতিত্ব আদর্শ প্রচার করেছিলেন? যদি প্রথম ঐশ্বরিক নরপতিত্ব দেখি, এটার উত্তর হবে গিয়াসউদ্দিন বলবন। ইনি সিজদা এবং পাইবস প্রথা চালু করেছিলেন। সিজদা এবং পাইবস প্রথা হচ্ছে চালু করেছিলেন। কি এই সিজদা এবং পাইবস? সিজদা হচ্ছে না সুলতানকে ষষ্ঠাঙ্গে যে প্রণাম করার রীতি, সেটা হচ্ছে সিজদা, এবং পাইবস হচ্ছে সুলতানের পদযুগল চুম্বন করার প্রথা হচ্ছে এই পাইবস। আর যদি ফিরোজ শাহ তুগলক দেখি, কর্ম বিনিয়োগ কেন্দ্র বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ হচ্ছে ফিরোজ শাহ তুগলকের সঙ্গে সম্পর্কিত। আরও হচ্ছে কি কর ব্যবস্থা। যদি ইলতুৎমিশ দেখি, তাহলে ইকতা প্রথা হচ্ছে ইলতুৎমিশের সঙ্গে সম্পর্কিত। তো আমাদের যেটা মূল প্রশ্ন ছিল হচ্ছে বলবন, যেটা আমরা উত্তর পেলাম, যেটা হচ্ছে কি না ঐশ্বরিক নরপতি আদর্শে বিশ্বাসী। নেক্সট, দিন ইলাহি নিম্নলিখিত কোন ব্যক্তি দিন ইলাহি গ্রহণ করেছিলেন? তো যদি আমরা দেখি দিন ইলাহি চালু করেছিলেন কে, সেটার উত্তর আমরা পাবো হচ্ছে আকবর, তাই তো? তো এখানে তো আকবর নেই। এবার দেখো আকবরের রাজসভায় যদি আমরা দেখি, এখানে বীরবল হচ্ছে এই দিন ইলাহি গ্রহণ করেছিলেন। তাহলে আমরা উত্তর পাচ্ছি কি না বীরবল হচ্ছে এই দিন ইলাহি গ্রহণ করেছিলেন। তো যদি দেখি কবে চালু করেছিলেন, না 1582 খ্রিস্টাব্দে হচ্ছে এই দিন ইলাহি আকবর চালু করেন। নেক্সট, অধীনতামূলক মিত্রতা নীতি কে প্রবর্তন করেন? এটা বেন্টিং হতো, সমস্যা আছে, একটু প্রিন্টিং মিস্টেক আছে। তো যাই হোক, ডালহৌসি, ওয়েলেসলি, বেন্টিং, মিন্টো। লর্ড ওয়েলেসলি হচ্ছে 1798 সালে এই অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেছিলেন। যদি ডালহৌসির সঙ্গে সম্পর্কিত পাই কি পাবো? না সত্য বিলোপ নীতি হচ্ছে ডালহৌসি পাবো। রেলপথ হচ্ছে পাবো 1853 সাল যেটা। তো আমরা দেখতে পাচ্ছি অধীনতামূলক মিত্রতা নীতি, সেটা হচ্ছে এই ওয়েলেসলি আমরা উত্তর করলাম। এবং স্বেচ্ছায় গ্রহণ করেছিলেন কে? না হায়দ্রাবাদের নিজাম হচ্ছে স্বেচ্ছায় প্রথম গ্রহণ করেছিলেন। নেক্সট, ইন্ডিকা কে রচনা করেন কে? নেক্সট প্রশ্ন আছে আমাদের, ইন্ডিকা রচনা করেছিলেন না কে? না মেগাস্থিনিস। এর মধ্যে ফা হিয়েন আর হিউয়েন সাংয়ের লেখা একটি করে বই তোমরা কমেন্ট করে জানিও। মুসলিম লীগ কোন সালে প্রথম পৃথক রাষ্ট্র পাকিস্তানের জন্য ডাক দিয়েছিলেন? এটার উত্তর কি হবে বলো? 1940 হচ্ছে ডাক দিয়েছিলেন, এবং এই প্রস্তাবটি উপস্থাপন যদি আমরা দেখি ফজলুল হক করেছিলেন। তো উত্তর কি পেলাম আমরা? 1940। যদি বলে কে ডাক দিয়েছিলেন, ফজলুল হক হচ্ছে ডাক দিয়েছিলেন। নেক্সট দেখো, বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিলেন? এটা একই সাথে 2011, 2010 পরপর এসেছিল, পরপর 2 বছর এসেছিল একই প্রশ্ন, যেটা আমরা হচ্ছে 563 অব্দ আমরা উত্তর করব, অর্থাৎ অপশান নাম্বার বি হয়ে গেল আমাদের উত্তর। যদি জন্মস্থান বলতো আমরা কি পেতাম? যদি জন্মস্থান বলতো তাহলে আমরা বলতাম কপিলাবস্তুর লুম্বিনী। এবং আরেকটা জিনিস, এদের প্রধান গ্রন্থ, বৌদ্ধ ধর্মের প্রধান গ্রন্থ কি না ত্রিপিটক। এর আগে বহুবার প্রশ্ন এসছে, এটি কি ভাষায় লেখা? ত্রিপিটক হচ্ছে পালি ভাষায় লেখা। নেক্সট দেখো,
1941 খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে ভারতীয় জাতীয় বাহিনী কে স্থাপন করেন? 1941 সালে স্থাপন করেছিলেন কে? ক্যাপ্টেন মোহন সিং। তার পরবর্তীকালে কি না এর দায়ভার, অর্থাৎ ঠিক তার পরের বছর 1942-এ এর দায়ভার গ্রহণ করছেন কে? না রাসবিহারী বসু। এবং 1943 সালে কি হচ্ছে না 4 জুলাই সেটা আবার নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে অর্পণ করা হচ্ছে। তাহলে 1941 মোহন সিং, 1942 রাসবিহারী বসু, 1943 নেতাজি সুভাষচন্দ্র বসু। তাহলে প্রথমে কি পেলাম? প্রথম হচ্ছে ক্যাপ্টেন মোহন সিং, যেটা আমাদের উত্তর ছিল 1941। এর পরের বছর দায়িত্বভার দেওয়া হচ্ছে রাসবিহারী বসু এবং তারপরের বছর রাসবিহারী বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন। অরবিন্দ কোন বইটি রচনা করেন? 2010 সালের মিসলেনিয়াসের প্রশ্ন। দেখো, যদি আমরা একটু না জানি অপশান টেস্ট করলে কিন্তু হয়ে যাবে। যদি আমরা দেখি যোগশাস্ত্র, এটা হেমচন্দ্রের লেখা। হেমচন্দ্রের লেখা। ডিসকভারি অফ ইন্ডিয়া, বহুবার এর আগে পরীক্ষায় এসছে তোমাদের। ডিসকভারি ইন্ডিয়া হচ্ছে জওহরলাল নেহেরুর লেখা। জওহরলাল নেহেরুর লেখা। আমি পুরো নামটা লিখছি না, খালি ডট ডট দিয়ে ছেড়ে দিচ্ছি। সাবিত্রী এবং হিন্দু ভিউ অফ লাইফ, যদি হিন্দু ভিউ অফ লাইফ দেখি, এটি হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণনের লেখা। তাহলে পড়ে রইল কি? সাবিত্রী। তাহলে অরবিন্দ ঘোষ কোন বইটি লিখেছিলেন? সাবিত্রী বইটির সঙ্গে সম্পর্কিত। এছাড়াও কি আছে আমাদের? লাইফ ডিভাইন, তাই তো। অর্থশাস্ত্র কৌটিল্যের লেখা। অর্থশাস্ত্রের লেখক হচ্ছেন কৌটিল্য। অর্থশাস্ত্রের লেখা হচ্ছে কৌটিল্য। নেক্সট দেখো, কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? কে প্রথম বাংলায় স্বাধীন সুলতানি বংশ স্থাপন করেছিলেন? ইলিয়াস শাহ। উত্তর হবে ইলিয়াস শাহ। অপশান নাম্বার এ হচ্ছে আমাদের উত্তর, শামসুদ্দিন ইলিয়াস শাহ। যদি আমরা দেখি যে কবে, তো আমরা সেটা দেখতে পাবো 1342। এবং সেই সময় ক্ষমতায় কে বসে আছেন? মোহাম্মদ বিন তুগলক। মোহাম্মদ বিন তুগলক সেই সময় ক্ষমতায় আছেন। সেই সময় মোহাম্মদ বিন তুগলক হচ্ছে ক্ষমতায় আছেন। সেই সময়তে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার স্বাধীন বংশ স্থাপন করছেন। এবং হুসেন শাহকে বলা হচ্ছে মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ সুলতান, যাকে বাংলার আকবরও বলা হচ্ছে। কাকে বলা হচ্ছে? হুসেন শাহকে বলা হচ্ছে বাংলার আকবর। হুসেন শাহকে বলা হচ্ছে বাংলার আকবর। এবার দেখি মুর্শিদ কুলি খাঁ। মুর্শিদ কুলি খাঁ কি না তিনি প্রথম নবাব, যিনি ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করছেন তার রাজধানী। তাহলে কি করছেন মুর্শিদ কুলি খাঁ? ঢাকা থেকে মুর্শিদাবাদে হচ্ছে তার রাজধানী স্থানান্তরিত করছেন। নেক্সট দেখো, কে বলেছিলেন স্বরাজ আমার জন্মগত অধিকার? স্বরাজ আমার জন্মগত অধিকার। বিজি তিলক বা বাল গঙ্গাধর তিলক হচ্ছে কথা বলেছিলেন। এখান থেকে আর কি প্রশ্ন আসে? এখান থেকে আমাদের পাঞ্জাব কেশরী প্রশ্ন আসছে, যেটা হচ্ছে লালা লাজপত রায়। পাঞ্জাব কেশরী। জিকে গোগলে দেখি যে গান্ধীজির পলিটিক্যাল গুরু জিকে গোগলে। নেক্সট, 1925 সালে কোন মহিলা ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? 1925 সালে কোন ভারতীয় মহিলা জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন? এটা কি হবে? সরোজিনী নাইডু। অপশান নাম্বার এ, সরোজিনী নাইডু। এবং যদি দেখি কলকাতা অধিবেশনের প্রথম মহিলা সভাপতি, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত। এরা হচ্ছে কলকাতা অধিবেশন যদি বলতো, সেটা হচ্ছে অ্যানি বেসান্ত উত্তর হতো। এবং প্রীতিলতা ওয়েদ্দেদার কি, ইনি হচ্ছেন প্রথম মহিলা শহীদ বাঙালি। মুঘল সম্রাটদের মধ্যে কে সুন্নি মুসলমানদের জিন্দা পীর ছিলেন? ঔরঙ্গজেব হচ্ছেন সুন্নি মুসলমানদের জিন্দা পীর ছিলেন। এবং ইনি নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেন। শের শাহের সেনাপতির নাম কি? ব্রহ্মজিৎ গৌড় হচ্ছে শের শাহের সেনাপতির নাম হচ্ছে ব্রহ্মজিৎ গৌড়। নেক্সট, আমির খসরু কোন বাদ্যযন্ত্র ব্যবহার করতেন?
আমির খসরু সেতার ব্যবহার করতেন। আমির খসরু সেতার ব্যবহার করতেন এবং তাকে ভারতের তোতা পাখি বলা হয়। তাকে ভারতের তোতা পাখি বলা হয়। তো আজ আমাদের ইতিহাসের প্রশ্ন এই পর্যন্তই ছিল। মূলত আমরা বিগত বছরের কয়েকটা বছরের প্রশ্ন করলাম এবং এর বাদবাকি পার্ট নিয়ে পরে আসছি আমরা। এখনও ইতিহাসের প্রশ্ন আছে, তার সাথে আমরা বাদবাকি সাবজেক্টের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন নিয়ে আলোচনা করতে থাকবো। এর সাথে মকও তোমাদের খুব তাড়াতাড়ি চালু হবে। ক্লাস ভালো লাগলে কমেন্ট করে জানিও। আমাদের প্রত্যেকটা স্যারদের আলাদা করে প্লে লিস্ট করা আছে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখতে পারো। রেলের এনটিপিসির জন্য আমাদের ক্লাস শুরু হচ্ছে খুব তাড়াতাড়ি, যেখানে হচ্ছে তোমাদের অলরেডি অঙ্কের ক্লাস মিক্সচারে দিয়ে দেওয়া হয়েছে এবং জেনারেল অ্যাওয়ারনেসের ক্লাস খুব তাড়াতাড়ি আমি দেবো। ধন্যবাদ সকলকে, পড়তে থেকো।